কই গো, বলছি দুর্গাপূজা তো চলে এসেছে, এবারে বাজারে সব থেকে দামি যে বেনারসিটা এসছে না, সেটা কিন্তু তুমি আমাকে কিনে এনে দেবা। আর যদি না দিই? না দিলে আর কি করব, ভাতে ইঁদুর মানে বিষ মাখিয়ে খাইয়ে দেব। এই শোনো। হ্যাঁ বলো। তোমার বিয়ে করে আমার একটা দারুণ লাভ হয়েছে। কি লাভ হয়েছে তোমার? আমি যা পাপ করেছি তার শাস্তি আমি এই জন্মেই পেয়ে গেছি। আমি যদি আবার জন্ম নিই তো এই ভুল কাজ আমি আর জীবনে করবো না। না আমি বুঝলাম না, তোর সব বিপদে আমি পাশে থাকবো, তুই আমার কাছে যা চাইবে আমি তোরে তাই দেবো, আর তোর কাছে একটা জিনিস চাইলাম তুই আমারে দিতে পারবি না? আরে বৌদি কি হয়েছে? আর বলো না, আগের দিন ওর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেল, আমার ভ্যানিটি ব্যাগটা নিয়ে গেল, আর আজ আমি ঘুরতে যাবো, ওর বয়ফ্রেন্ডের আমি দিতে বলছি, ও দেবে না। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি নাকি খুব উপকারী। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাবো। তোমাদের যখন আমায় নিয়ে এতই সমস্যা, তাহলে আমাকে বাবার বাড়িতে দিয়ে আসো না কেন তোমরা? রোজ রোজ ঝামেলা আমার আর ভালো লাগে না। আমরা বললে কি তুমি বাপের বাড়ি চলে যাবে? না, তাহলে বলো কেন? তোমাদের দুজনকে আমার চ্যালেঞ্জ করতে ভালো লাগে, কারণ তোমরা চাইলেও আমাকে তাড়াতে পারবে না। জানিস আমার কোনো বন্ধু নেই, আরে আমি আছি তো। আমার কোনো বয়ফ্রেন্ডও নেই, আরে আমি আছি তো। আমার কোনো ভাইও নেই। সেটা তো বাবা মার দোষ। ওই শুনছো, দেখো আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা লোক আমারে নাগিন বলেছে। কে কে বলছে আমার বউয়ের এরকম কথা? কে চিনতে পারছে আমার বউরে? সঠিক, একদম সঠিক চিনতে যে চিনছে। কে সেই মহান ব্যক্তি? আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। কই গো, বলছি রাতে কি খাবে? ডিমের ঝোল করো না। কি বলছো, শুনতে পাচ্ছি না। আরে ডিমের ঝোল করো। আরে কি বলছো, জোরে বলো। আরে ডিমের ঝোল। আরে শুনতে পাচ্ছি না তো, জোরে বলো একটু। আলু ভাতে করবে যা। আচ্ছা ঠিক আছে, আলু ভাতে খাবে, এক্ষুনি করে দিচ্ছি। আচ্ছা, তোমার লজ্জা শরম নাই? সারাদিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো। এসব কি উল্টো উল্টো কথা বলতেছো? লজ্জা শরম থাকলে কি আর ঘর জামাই থাকতাম? আলসা দেখছি, তোমার মতো আলসা দেখি নাই। কাজ করতে কি তোমার কষ্ট হয়? কাজ করতে যদি কষ্ট হইতো তাহলে 4 বাচ্চা কি পয়দা দিতে পারতাম? বাড়িতে কেউ আছেন? আসি, আমরা আদমশুমারি থেকে এসেছি। আপনার নাম কি? গোলাপি। তো আপনার হাজবেন্ড কোথায়? আমার স্বামী বিদেশ থাকে, 10 বছর হয়। তো আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 5 বছর বয়স। আপনার স্বামী যদি 10 বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স 5 বছর হয় কিভাবে? আমার স্বামী বিদেশ গেছে, আমি তো আর যাই নাই। ও দি, তুমি এত কি ভাবছো? ভাবছি আমার 2 ছেলে বড় হয়ে যদি সম্পত্তির ভাগছে, তাহলে ফেসবুকটা বড় ছেলের নামে দিয়ে দেবো, আর ইনস্টাগ্রামটা ছোট ছেলের নামে দিয়ে দেবো। তাহলে হোয়াটসঅ্যাপটা কি করবা? হোয়াটসঅ্যাপটা আমি নিজের কাছে রাখবো, শেষে যদি বুড়ো বয়সে না রাখে, কিছুটা একটা নিজের কাছে রাখতে হবে নাকি? আরে বৌদি, রাস্তায় ঝাঁট দিচ্ছ নাকি? আরে না না ঠাকুর, রাস্তাটা চুলকানি হয়েছে তো, তাই ঝেঁটা দিয়ে চুলকিয়ে দিচ্ছি। আরে ভাবি, ভাইরে দেখলাম রাগ করে চলে গেল, কি হয়েছে বলেন তো? আরে ভাই বলেন না, সকালে একটা কিস করছে, আমি 50টা টাকা চাইছি, তাই দিল না। এইটা কোনো কথা বললেন? ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে? স্বামী বলেই তো 50 টাকা চাইছি, সবাই তো 100 টাকা দেয়। আই লাভ ইউ সোনা। কি বলি তুই? শুনতেই যখন পাবলি তাহলে মারলে কেন?
এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব। 1 সপ্তাহ কেন, 1 মাস থেকে আসো, কোনো সমস্যা নাই। তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই আর তুমি পাশের বাড়ি টুম্পা বাবুর সাথে ফষ্টি নষ্টি করো। আচ্ছা ঠিক আছে, তাইলে যাইতে হবে না, এখানেই থাকো। তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি। তোর চরিত্র কোনোদিন শুধরাবে না, না এখনো সময় আছে, বলছি শুধরে যা। কিভাবে? আমি বাদে সব মেয়েরে মার চোখে দেখবি। এটা আমি করতে পারবো না। কেন? এটা আমার চরিত্র ঠিক হলে আমার বাবার চরিত্র খারাপ হয়ে যাবে। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো, কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? এই তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুই দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই, কেমন আছো বাবা তোমরা? হ্যালো, এ কোথায় তুমি? এই তো নগেন্দার দোকানে এসেছি, বলো। এক্ষুনি বাড়ি আসো। আচ্ছা আসছি, এত রাগ করার কি আছে? কি রান্না করছো আজকে? গুড় রান্না করছি, খাবা? ঠিক আছে, তুমি খেতে রেস্ট নাও, আমি আজকে খাবো না। শোনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। জানো, আমি যখন মায়ের বাড়ি থাকতাম আর যেদিন আমি রাগ করতাম না, সেদিন আমার মা বাবা না চিন্তা করে যেত যে আজকে আমার মেয়ে ভাত খাবে কি খাবে না। ও, আর এখন আমরা চিন্তায় পড়ে যাই যে আজকে তুমি আমার ভাত রান্না করবা কি করবা না। अगली बार भी ऐसे ही बहाने करके बुलाई थी और बर्तन धुलवाई थी। হ্যাঁ বলো। হ্যালো বাবু, এই জন্মে তোমার সাথে আমার বিয়ে হলো না। কিন্তু কালকে রাতেই তো আমরা বিয়ে করলাম। ও তোমার কাছে ফোন চলে গেছে, সরি সরি। কই গো, বলছারি কি রান্না করেছো? কি আবার করবো? আলু ভাতে করেছি। আলু ভাতে করেছো, অন্য কিছু করতে পারলে না? অন্য কিছু আবার কি করবে? এবার তুমি আমাকে খাও। না না, তোকে খাওয়ার থেকে আলু ভাতে খাওয়াই ঠিক আছে। বৌদি পছন্দ করে এটা? হ্যাঁ এইটা কেন, কি হয়েছে? বৌদি বন্ধন তো লোন নেছো তোমরা? হ্যাঁ দাদা, লোন নিছি তো। লোন নেছো কেন তোমরা? তখন টাকার দরকার ছিল তাই নিছি। ঠিক আছে, এবার আমাদের টাকা লাগবে, এবার আমাদের টাকাগুলো ফেরত দাও। তোমাদের টাকা লাগবে তা তোমরা লোন নাও, আমাদের বাড়ি এসে জ্বালাচ্ছ কেন? যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু কাজ আর কাজ আর কাজ। শোনো, এই কাজ এবার আমি তখনই করবো যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে। ঠিক আছে, টাকা দেবো, কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাকরানি পাল্টি দেবো। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। তুমি আবার মধ্যে এসছো? এই মুটকি, হার মাতাল। আমি তো কালকে সকালেই ঠিক হয়ে যাবো, আর তুমি? এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? তোমার কতগুলো প্রশ্ন করবো, ফটাফট উত্তর দিতে পারলে 500 টাকা পুরস্কার আছে। হ্যাঁ বলো বলো বলো। ভারতের রাজধানী কি? দিল্লি। তুমি কালকে কি রান্না করছিলা? চিকেন কষা। তোমার প্রিয় গাড়ি কি? থার। আর কালকে যে আমার টাকাটা চুরি করছো কোথায় রাখছো? চিনির কৌটাই। থ্যাংক ইউ। আরে আমার টাকা, তুমি এইভাবে চিটিং করতে পারো না আমার সাথে, আমার টাকা। বেশি মোবাইল চালিও না, বুঝলে? তাহলে আজকে তুমি ঠিক করো না, মোবাইল চালাবো নাকি মুখ চালাবো? মোবাইল চালা। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি।
আচ্ছা বিয়ে করার সময় বরযাত্রী নেওয়া কি খুব জরুরি? অবশ্যই জরুরি। কেউ আত্মহত্যা করতে গেলে তার জানাজা পড়তে লোক লাগবে না? তার মানে তুমি বিয়ে করতে যাও না, আত্মহত্যা করতে গেছিলা? কেন, তোমার কোনো সন্দেহ আছে? আজ তোর জানাজা আমি পড়বো। এই যে আমার মুখে মুখে একদম তর্ক করবে না, তোমার কিন্তু একদম সাকো করে দেবো আমি। শোনো, তুমি আমার সাথে লাগতে আসবে না, তরকারির সাথে থুতু মিশিয়ে খাই দেবো, টেরও পাবা না।